প্রোটেকশনে ছাত্রী হলে ঢুকে শিক্ষার্থীদের করেছে, তারাই এখন নারীদের পক্ষে ধোঁয়া উড়াচ্ছে। তারা গত 1 বছরে 30 জন বোনকে খুন করেছে, তারা পাথর দিয়ে মানুষকে হত্যা করেছে। মূলত বাংলাদেশের শিক্ষার্থী সমাজ তাদেরকে বয়কট করার কারণে, ছাত্র সংসদ নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে তারা ছাত্র সংসদ বন্ধ করে দেওয়ার পায়তারা করছে। আমরা স্পষ্ট অক্ষরে বলে দিতে চাই, শহীদ আবু সাঈদের উত্তরসূরিরা যতদিন পর্যন্ত জীবিত থাকবে তাদের এই হীন চক্রান্ত বাংলাদেশের মাটিতে বাস্তবায়ন হতে দেওয়া হবে না। আমরা গতকালকে দেখতে পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী একজন বাম নেত্রীকে লক্ষ্য করে একটি কুরুচিপূর্ণ স্ট্যাটাস দিয়েছে, কিন্তু সারা রাত ধরে ছাত্রদল এবং বাম সংগঠন কর্তৃক এই আক্রমণের দায় ছাত্র শিবিরের উপর চাপানোর অপচেষ্টা চালানো হয়েছে। শিবির সমর্থিত প্যানেলের সকল নারী আমাদের প্রতিনিধিত্ব করছে। সাবিকুন নাহার তামান্না, ফাতেমা তাসনিম জুমা সহ নারীদের প্রতি যখন বুঝায় তখন প্রত্যেকটি প্রগতিশীল, তারা যে প্রগতিশীল বলে সেই জায়গা থেকে আমরা কোনো শব্দ উচ্চারণ হতে দেখি না। ওই সময় তারা হয়ে যায় শিবির, আর অন্যান্য ক্ষেত্রে তারা হয়ে যায় নারী। এই দ্বিচারিতাকে বাংলাদেশের ছাত্র সমাজ চিনে নিয়েছে। ছাত্রলীগ যে রাজনীতি করে বাংলাদেশ থেকে নিষিদ্ধ হয়েছে, নতুন করে ছাত্রলীগের রাজনীতি যারা করতে চায় তাদেরকেও আমরা ছাত্রলীগের পরিণতি বরণ করতে বাধ্য করাবো। আমরা গতকালকে দেখতে পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী একজন বাম নেত্রীকে লক্ষ্য করে একটি কুরুচিপূর্ণ স্ট্যাটাস দিয়েছে, কিন্তু সারা রাত ধরে ছাত্রদল এবং বাম সংগঠন কর্তৃক এই আক্রমণের দায় ছাত্র শিবিরের উপর চাপানোর অপচেষ্টা চালানো হয়েছে। যারা গত 1 বছরে 30টি করেছে, তারাই গতকালকে ছাত্র শিবিরের উপর এই ভয়াবহ প্রপাগান্ডা চালিয়েছে। যারা আমাদের বোন জুমা সাবিকুন নাহারকে করছে, তারাই ছাত্র শিবিরের উপর নাতনের অপবাদ দিচ্ছে। সংগ্রামী বন্ধুগণ, শহীদ আলী রায়হানের সাথীরা কি ঘুমিয়ে গেছে? শহীদ ফয়সাল আহমদ শান্তর উত্তরসূরিরা কি জেগে আছে? আমরা জেগে থাকতে বাংলাদেশে আর কোন নারীদের উপর নিপীড়ন, হ্যারাসমেন্ট হইতে দিব না। সংগ্রামী বন্ধুগণ, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী সংগ্রামী জুলাই যোদ্ধা বৃন্দ। আপনারা লক্ষ্য করেছেন যে সকল ছাত্র সংগঠন যারা পুলিশ প্রোটেকশনে ছাত্রী হলে ঢুকে শিক্ষার্থীদের ধরেছে, তারাই এখন নারীদের পক্ষে ধোঁয়া উড়াচ্ছে। তারা গত 1 বছরে 30 জন বোনকে ধরেছে, তারা পাথর দিয়ে মানুষকে হত্যা। মূলত বাংলাদেশের শিক্ষার্থী সমাজ তাদেরকে বয়কট করার কারণে, ছাত্র সংসদ নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে তারা ছাত্র সংসদ বন্ধ করে দেওয়ার পায়তারা করছে। আমরা স্পষ্ট অক্ষরে বলে দিতে চাই, শহীদ আবু সাঈদের উত্তরসূরিরা যতদিন পর্যন্ত জীবিত থাকবে তাদের এই হীন চক্রান্ত বাংলাদেশের মাটিতে বাস্তবায়ন হতে দেওয়া হবে না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর পূর্বের সভাপতি ছাত্রনেতা আসিফ আব্দুল্লাহ।
বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন সারা বাংলাদেশের ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করার চক্রান্ত চলছে। প্রত্যেকটি ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনগুলোকে বানচাল করার ষড়যন্ত্র চলছে। একটি গ্রুপ, একটি দল যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, যারা গণতন্ত্রের মাধ্যমে ছাত্রদের মধ্য থেকে প্রতিনিধি আসতে দিতে চায় না, যারা ছাত্রদের নেতৃত্বকে ভয় পায়, তাদেরকে বাংলাদেশের ছাত্র সমাজ চিনে নিয়েছে। আমাদের ডাকসুতে শিবির সমর্থিত প্যানেলের যে সকল নারী আমাদের প্রতিনিধিত্ব করছে, সাবিকুন নাহার তামান্না, ফাতেমা তাসনিম জুমা সহ নারীদের প্রতি যখন বুলি হয় তখন প্রত্যেকটি প্রগতিশীল, তারা যে প্রগতিশীল বলে সেই জায়গা থেকে আমরা কোনো শব্দ উচ্চারণ হতে দেখি না। ওই সময় তারা হয়ে যায় শিবির, আর অন্যান্য ক্ষেত্রে তারা হয়ে যায় নারী। এই দ্বিচারিতাকে বাংলাদেশের ছাত্র সমাজ চিনে নিয়েছে। এখন পর্যন্ত বিগত এক বছরে ছাত্র দলের বিরুদ্ধে 30টি অভিযোগ আছে। এমনকি তাদের প্যাডে 12 জনকে বহিষ্কারের নিদর্শন খুঁজে পাওয়া গেছে। অথচ 77 পরবর্তী ইসলামী ছাত্র শিবিরের এইরকম একটি নিদর্শনও তারা দেখাতে পারেনি। আমরা বাংলাদেশের সাধারণ মানুষ সহ ছাত্র সমাজকে বলে দিতে চাই, আপনারা দেখুন, যাচাই করুন কারা ক্যাম্পাসগুলোকে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে ছাত্র সংসদ নির্বাচনকে বানচালের চেষ্টা করছে। সকলকে ছাত্র সমাজের আহ্বানে সাড়া দিয়ে আগামীতে জুলাইয়ের মতো করে একতাবদ্ধ হয়ে যে কোনো আন্দোলনে একত্রিত হয়ে যোগদান করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, ছাত্র শিবিরকে আদর্শিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে ছাত্রদল সহ অন্যান্য ছাত্র সংগঠনগুলো যে পন্থা বেছে নিয়েছে সেটি নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের পন্থা। ছাত্রলীগ যে রাজনীতি করে বাংলাদেশ থেকে নিষিদ্ধ হয়েছে, নতুন করে ছাত্রলীগের রাজনীতি যারা করতে চায় তাদেরকেও আমরা ছাত্রলীগের পরিণতি বরণ করতে বাধ্য করাবো। সংগ্রামী বন্ধুগণ, জুলাইতে যে আকাঙ্ক্ষার ভিত্তিতে আমরা জীবন দিয়ে রাজপথে লড়াই করেছি, আগামী দিনে যদি নতুন করে কেউ নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতি ফেরাতে চায়, তাদের বিরুদ্ধে সর্বাত্মক লড়াই করার জন্য আমরা কি প্রস্তুত?